নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটি করব, যারা খেতে না পছন্দ করে এভাবে রান্না করলে তারাও আঙুল চেটে খাবে। চলুন তাহলে রেসিপিটি কি কি উপকরণ দিয়ে করব সেটা দেখাই। তো প্রথমে আমি দেখুন এখানে একটা থালার ভেতরে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি কুঁদরিগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে আমি বড় সাইজের একটা আলু ব্যবহার করেছি। আর বড় সাইজের একটা পেঁয়াজকে ঠিক আমি এইভাবেই কেটে নিয়েছি। এখানে ধনেপাতা আর এখানে একটা লঙ্কা। প্রথমে একটা কড়া বসিয়ে নেবো। কড়াটা গরম হয়ে এলে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এখানে আমি কালো জিরে দেবো ফোড়নে। দিয়ে এবার কুঁদরিগুলোকে তেলের ওপরে দিয়ে দেবো। আপনারা এখানে ফোড়নে জিরে বা আপনাদের পাঁচ ফোড়ন যে কোনো আপনাদের পছন্দের ফোড়ন দিতে পারেন। তো আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে গ্যাসের আঁচটিকে বাড়িয়ে আমি কুঁদরিগুলোকে হালকা ভেজে নেব। ঠিক যখন আমার এরকম ভাজা হয়ে আসবে হালকা, তখন আমি এর ভেতরে আলুগুলোকে দিয়ে দেবো। আমি আলুগুলোকে এইভাবে কেটেছি, আপনারা চাইলে আরেকটু সরু করেও কেটে নিতে পারেন। দিয়ে আলুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে ভেজে নিয়েছি। এরকম ভাজাটা হয়ে গেলে তখন আমি ছোটো চামচের 1 চামচ নুন ও ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দেবো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নুনটা ব্যবহার করবেন। তো দিয়ে আমি খুব ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে নেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ঠিক যখন আমার নুন হলুদটা দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করব। পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। ঠিক এইভাবে করে ভেজে নেব। পেঁয়াজটা আমি আগে দেবো না, ঠিক এইরকম যখন আলু আর কুঁদরিটা ভাজা হবে সেই সময় আমি পেঁয়াজটা ব্যবহার করব। এখানে আমি ছোটো চামচের 1 চামচ সর্ষে বাটা ও ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা যে এত টেস্টি হয়, আপনারা যদি একবার করেন তাহলে বুঝবেন। ঠিক আচার টাইপের একটা টেস্ট আসে এই রান্নাটায়। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে। গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দিয়ে খানিকক্ষণ হতে দেবো, যতক্ষণ না আমার আলুটা গলে আসছে। তো এখানে আমি ঠিক যখন আমার অনেকখানি রান্না হয়ে যাবে সেই পর্যায়ে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা আমি কুচি করে নিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমি ছোটো চামচের 1/2 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন নাও দিতে পারেন। দিয়ে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর ঠিক 5 মিনিট মতো খুব ভালো নাড়াচাড়া করে নেব। চিনিটা গলে আসবে, যখন দেখবো আমার এরকমভাবে শুকনো শুকনো হয়ে এসছে, তখন আমি কুঁদরি ও আলুর ঝালটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।